12টা বাজার পরই অমিতদা আর বদ্দি ফোন করে কিন্তু বোনকে উইশ করে দিল। তবে অমিতদা আর বদ্দি একটু কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু ওরা এখানে আসতে পারেনি আজকে। আমরা 3 বোনই এসেছিলাম, তবে সেটা কিন্তু বার্থডের জন্য না, আমার বাবার একটু শরীর খারাপ ছিল সেই কারণে। এদিকে সবাই সবার মতো ব্যস্ত থাকলেও আমার পুকুবুড়ি তো বসে আছে কখন মাম্মাম কেকটা কাটবে। একদিকে চোখে ঘুম, আরেকদিকে রয়েছে বার্থডে সেলিব্রেশন করার আনন্দ। তাই বোনকে বললাম ওকে আর বেশি অপেক্ষা না করিয়ে এবার তুই কেকটা কেটেই নে। তাই বোন ফাইনালি কিন্তু এবার ওকে সঙ্গে করে নিয়ে বার্থডের কেকটা কাটিং করে নিল। বোনের বার্থডের দিনই আমি কিছু ফটো পোস্ট করেছিলাম, আর সেখানে কিন্তু তোমরা ওকে অনেক উইশ করেছো। তো বোনের হয়ে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা জানাই। আর আমি ঠিকঠাক করে কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, তবে কালকের থেকে অবশ্যই কন্টিনিউ ভিডিও শেয়ার করবো। আর এইদিকে দেবাংশীর পায়ের দিকে একবার খেয়াল করো তোমরা, তাহলেই বুঝতে পারবে। দুপুরবেলাতেই একটা পেন হাতে নিয়ে সারা হাতে পায়ে দাগিয়ে এই কাণ্ড করেছে আজকে। যাই হোক, এবার চলো তোমাদেরকে দেখায় বোনের বর বোনকে কি উপহার দিয়েছিল। প্রথমেই তো কেক কাটার পরে একটা সুন্দর রোজ আর কিটক্যাট দিয়েছিল। বোন কিন্তু ফুল আর কিটক্যাটটা পেয়ে খুব বেশি খুশি হয়েছিল, আর তারপরে যখন এই এত বড় একটা প্যাকেট দিল সেটাতে তো আরো খুশি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এটার মধ্যে আমার বোনের বর ওর জন্য কি উপহার এনেছে। ও যেমন জানতো না যে ওটার মধ্যে কি আছে, ঠিক তেমনই আমরাও কিন্তু কেউ জানতাম না যে কি উপহার এনেছিল। তবে দেখো, ও কিন্তু অনেক পছন্দ করে শখ করে ওদের দুজনের কিছু ছবি বাঁধিয়ে এনেছিল। আর এই একটা ফটো ফ্রেম, যেটাকে শুধু সামান্য ফটো ফ্রেম বললে হয় না, তবে এর মধ্যে থাকে অনেক স্মৃতি আর ভালোবাসা।